হ্যালো ভারিওস, কেমন আছো তোমরা সবাই? তোমাদের সাথে আছে আমি মিস্টার টিএম গেমিং আরও একটু অল্প সময়ের জন্য। তো গাইজ, আজকে আমরা যা করতে যাচ্ছি তা তো তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গিয়েছো। হ্যাঁ গাইজ, আমরা আর বেশি কিছু করছি না। আজকে ফ্রি ফায়ারের নতুন যে মোডটা এসেছে কসমেটিক রেসার, সেই মোডে অটো ম্যাচ অন থাকা অবস্থায় র্যান্ডম টিমমেট নিয়ে আমরা নো কিলে বইয়ে আনতে যাচ্ছি গাইজ। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটি হতে যাচ্ছে একটু অন্যরকম লেভেলের। তো একটা মুহূর্ত মিস করো না। তো গাইজ চলো বেশি প্যাক না করে আজকের ভিডিওটি ছোট্টখাটো একটা ইন্ট্রো দিয়ে শুরু করা যাক। নতুন সেই মোড়টাতে আমরা নেমে পড়েছি ফ্যাক্টরির পাশের একটা রোডে। তো দেখতেই পাচ্ছ গাইজ, আমাকে বানিয়ে দিয়েছে ড্রাইভার। তো চলো আমরা ড্রাইভিং করে চলতে থাকি। তো গাইজ, আমাদের লক্ষ্য হলো আজকে আমরা কিন্তু কোনো টাইপের কিল করব না, তবে ড্যামেজ আমরা দেওয়ার চেষ্টা না করতে পারি। গাইজ, আমি আবেদন করছি কিন্তু আমার আবেদন রাখছে না আমার টিমমেটটা। দেখি দেখি সামনে কি হয়। অবশ্য ড্রাইভিং করতে একটু ভালোই লাগছে, এতটাও খারাপ না ড্রাইভিং করার অভিজ্ঞতাটা। দেখা যাক গাইজ কি হয়। আসলে আমরা আজকে এই নতুন মোডটাতে র্যান্ডম টিমমেট নিয়ে, গাইজ তোমাদের আরেকটা কথা বলে রাখি, আমার টিমমেট কিন্তু জানে না যে আমরা আজকে নো কিলে ভুই আনবো। সে শুধু ভুল ভাল করে কোনো কিল না করে দিলেই হয় গাইজ। সবচেয়ে বড় ভয় হচ্ছে সেটাই, সে যদি এখন ভুল করে কোনো কিল করে ফেলে তাহলে কিন্তু আমাদের সেই চ্যালেঞ্জটা আর পূর্ণ হবে না। সে কিন্তু জানে না যে আমরা এখানে এই চ্যালেঞ্জটা করছি। তো গাইজ, খুব বেশি ভয় হচ্ছে আমার তাকে নিয়ে, কেননা তা না হলে আর কোনো সমস্যা হওয়ার কথা না। তো গাইজ, লাস্টের এনিমিটাকে কীভাবে মারবো, সেই লাস্টের এনিমিটাই তো আসল ভয়। সে তো অবশ্যই আমাদেরকে মারার চেষ্টা করবে। অবশ্য দেখা যাক, যদি লাস্ট পর্যন্ত যেতে পারি তাহলে খুবই ভালো হতো। এখনও 22 জন অ্যালাইভ রয়েছে। হে আল্লাহ, সর্বনাশ। এই পিকে চলে আসলাম। আল্লাহ, পিকে তো এনিমি ঠাডা পড়ে। পিকে তো প্রচুর এনিমি থাকে, কি জানি হয়, দেখা যাক। পিকের মাঠের মধ্যে আজকে ঘোরাঘুরি করব, দেখি কোন এনিমির সাহস আছে আমাদেরকে মারে। এতটাও সহজ না এনিমি আমাদেরকে মারা। এখন পর্যন্ত কোনো ধরনের অঘটন ঘটে নাই, আর মাত্র 18টা এনিমি বেঁচে রয়েছে। দেখা যাক কি হয়। কি গাইজ, তোমাদের কি মনে হচ্ছে আদৌ কি আমরা আজকে বুঝে আনতে পারবো? মনে তো হচ্ছে, আমার মনে এখন কিছুই বলছে না। আমি যদি এখন ভয়ে আসি আমার এনিমি শুধু আমার টিমমেটটা যাতে কোনো কিল না করে, আমার টিমমেটটা যদি শুধু উল্টা পাল্টা করে কোনো কিল না করে দেয়। আশা তো করা যাচ্ছে বুলেটটা স্লো আসতে পারে। এখনও 18 জন লাইভ, মানে মানে ঈদের উপরে ঠাডা পড়তে পারে না, ঠাডা পড়লে কি মরতে পারে না? মানে এনিমি এত কম করে মরতেছে কেন, এটা এখনো বুঝতে পারতেছি না আমি। দেখা যাক কি আর করবো গাইজ, আজকে তো শুধু ঘোরাঘুরি ছাড়া কোনো কাজও নেই। বই আনতে হবে নতুন এই মোডটাতে, তা আবার র্যান্ডম টিমমেট নিয়ে নো কিল গাইজ। টিমমেটটা যদি ভুলভাল কোনো কিল না করে, তাকে তো আমি এখন পর্যন্ত বলিও নি। অবশ্য তাকে বলার কোনো পরিকল্পনাও নেই যে আমরা বই আনবো নো কিলে। গাইজ, যদি আনতে পারি না গাইজ, ইতিহাস হয়ে যাবে। আমার তো মনে হয় না এখন পর্যন্ত ফ্রি ফায়ারের ইতিহাসে কেউ এই নতুন লেজেন্ডারি এই মোডটাতে নো কিলে বই আনতে পেরেছে। তাও আবার যেন তেন টিমমেট না গাইজ, র্যান্ডম, যাকে আমরা অটো ম্যাচ অন করে পেয়েছি। কি হলো, সারা ম্যাচ ধরে কি আমাকে ড্রাইভারই বানিয়ে রাখবে নাকি? গাইজ, প্রতিশোধের সময় এসে গেছে। আমি এখানে বসে থাকবো আর নড়বো না যতক্ষণ পর্যন্ত না আমাকে পিছনের সিটে আসতে দেয়। আজকে তাকে ড্রাইভিং করিয়ে ছাড়বো, দেখবো। ইয়াল্লা এনিমি, ইয়াল্লা।
এই তো সাবাস, জোনটা এসেছে তো, তাই এখন আমার টিমমেট বাসা একদম লাইনে এসেছে। দেখা যাক। আল্লাহ আল্লাহ, ডেঞ্জার জোন, ডেঞ্জার জোনে এখানে বসে কি করছে সে, ঠাডা পরে মরবো। ডেঞ্জার জোনের উপর থেকে কি ইস্যু যদি আমাদের উপর পড়ে, ভাই গেম প্লের এখানে আলভিরা করে দিতে। ও না ভাই, বেঁচে গেছি। কিন্তু ভাই এখানে তো জোন পড়েনি, আমার টিমমেট আগাচ্ছে না কেন? ও আগাচ্ছে আগাচ্ছে আগাচ্ছে, এগো এগো, আগাও 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 আগাও, আমরা তো জোনে পড়ে মরেছে, আগাও আগাও আগাও। হ্যাঁ সাবাস সাবাস সাবাস। আর মাত্র 13, আরও 13 জন এলাইভ রয়েছে। জোনটা মনে হয় খুব শব্দ পিকেতে পড়েছে। ভাই পিকের খোলা মাঠে জোন, সর্বনাশ। কেমন লাগলো গানটা? আশা করছি গানটা খুবই ভালো লেগেছে। গাইজ, অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি আমার টিমমেট ইচ্ছা মতন গাড়ি চালাচ্ছে। ভাই ভাই, এনিমির সামনে যাচ্ছে, জোনের বাইরে যাচ্ছে, মানে কি একটা কাণ্ড ঘটাচ্ছে। মানে তার যা ইচ্ছা তাই করছে, মানে আমার ইচ্ছার কোনো মূল্য নেই। এটা কীভাবে হতে পারে? এই যে এই যে এই যে এই যে দেখো গাইজ, সে এখন জোনের বাইরে বসে, এটি কি জোনের বাইরে বসে গাড়ি চালাচ্ছে। তাও যাক গাইজ, জোনের ভিতরে এসেছে। তো ওটি নিচে যাও নিচে যাও নিচে যাও। ইয়াল্লা গাইজ 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 গাইজ, 4 জন এনিমি, 4 জন, 4টা গাড়ি, 4টা গাড়ি, 4টা গাড়ি, কি জানি হয় কি জানি হয়। গাইজ 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 গাইজ, গাইজ গাইজ, খুব শান্তভাবে খেলতে হবে। এই টিমেট 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 টিমেট, দেখে খেলো দেখে খেলো। আমরা কিন্তু কোনো কিল করবো না, আমরা কোনো কিল করবো না। তুমি কিলের চেষ্টা করো না, তুমি কিলের চেষ্টা করো না করো না করো না। কিল ছাড়া বইয়ে আনতে হবে, কিল ছাড়া। এখনো 9 জন এলাই। ভাই ভাই আল্লাহ, এর দুটো ঠাডা পড়ে না কেন? এটি ঠাডা পড়ে মরতে পারে না? এটি মরলেও তো কিছু এনিমি কমতো। আল্লাহ আল্লাহ, কী জানি হবে। মনে তো হয় না আজকে যে বইয়ে আসবে। জোনও শ্রিঙ্ক হতে হতে করে চলে গেছে, কী জানি হয়। এই টিমমেটের নেটে খুব সমস্যা করছে আমার যেটা মনে হচ্ছে। মানে গাড়ি একবার সামনে যাচ্ছে, আবার হঠাৎ করে রিভার্সে আসছে। আমার যেটা মনে হচ্ছে, মনে হয় তার নেটে খুব প্রবলেম, আসলে পিংয়ের সমস্যা করছে। এই জন্যই তো বাংলাদেশে সার্ভার নিয়ে একটা আন্দোলন হচ্ছে। সে কি অটো গুলি করছে? না না না, আমার লঞ্চার থেকে গুলি বেরোচ্ছে, আমার লঞ্চার থেকে। ও ভাই, আমার গাড়ির হেলথ সবটা চলে গেছে, আমাদের হেলথ নিয়ে এখন বেঁচে রয়েছি, কি জানি হয়। ভাই এখনো 6 জন অ্যালাইভ, সর্বনাশ। ও না গাইস, 6 জনের মধ্যে থেকে তো আমরা 2 জন আছি, আরও 4 জন অ্যালাইভ। গাইস লাস্ট জন দিয়ে দিয়েছে, কি জানি হয়। গাইস গাইস গাইস, খুবই ভয়ের একটা বিষয়, খুবই ভয়ের একটা বিষয়। মনে তো হচ্ছে যে আজকে বুঝাটা এলেও এতে পারে, কিন্তু আমার টিমমেটের মনে হয় না বুইয়া নিয়ে কোনো চিন্তা আছে। দেখো গাইস কীভাবে পাগলের মতন গাড়িটা চালাচ্ছি, মানে একটু প্ল্যানিং করে গাড়ি চালাক ভাই। দুইটা গাড়ির মাঝখানে, লঞ্চারের মাঝখানে। জোনের বাইরে কেন? জোনের ভিতরে যাও, জোনের ভিতরে থাকতে হবে, জোনের ভিতরে। লাস্ট টাইম বুইয়া টাইম, এখনই বুইয়া এসে ধরে। কি জানি হয়, কি জানি বুইয়া।
ইয়ো গাইস, কল্পনার বাইরে গিয়ে একটা বুইয়া। গাইস, আমার যেটা মনে হচ্ছে যে ওই দুজন তো আগে থেকেই ড্যামেজ খেয়ে রেখেছিল, যার কারণে জোনের ড্যামেজটা আর ওরা নিতে পারে না, যার কারণে ওরা মারা গিয়েছে। গাইস, মাত্র 1607, এটা মনে হয় খুব সম্ভবত আমার ক্যারেক্টার যেটা যে সময় গ্লিচ করেছিল ওই সময় হয়তো কিছু এমো গিয়ে কোনো গাড়িতে শুট করেছিল, একটু ড্যামেজ হয়েছিল। কিন্তু গাইস, নো কিলে বুইয়া। তো ইয়াপ গাইস, এই ছিল আজকে ভিডিওটিতে। তো কেমন লেগেছে ভিডিওটি? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করো, আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করো, তোমার বন্ধুদের সাথে ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করো। আর তোমরা তো জানোই গাইস, যখন এইসব ভিডিও বেশি বেশি শেয়ার করা হবে তখনই তো ফান হবে মামা।